নিয়েছি আমি এক বাটিতে 100 গ্রাম গোবিন্দভোগ চাউল বা জহা চাউল। আরেক বাটিতে নিচ্ছি চাউলের সমান পরিমাণ চিনি নিচ্ছি। আর এখানে নিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ আর 2টা তেজপাতা 3টা এলাচি। এখানে নিচ্ছি এক কড়াইতে 1 কেজি দুধ। 7 মিনিটের মধ্যে ফুটাই নিব। মাঝে মধ্যে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে জোড়া না লাগে যায়। দুধটা ফুটে গেছে। এখন দুধের মধ্যে তেজপাতা আর এলাচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নিমক। দুধটা ভালো করে ফুটে নিয়ে পরিষ্কার করা চাউল দিয়ে দিলাম। চিনি দিলাম। এখন এটা নাড়তে থাকতে লাগবে যাতে চাউলটা নিচে জোড়া না লাগে যায়। এভাবে 15 মিনিট নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি বাদাম আর কিশমিশ দিয়ে 5 মিনিট ভালো করে নাড়া দিব। চাউলটা টিপিয়ে দিয়ে দেখব হয়েছে কি না। আমাদের পায়েসটা রেডি হয়ে গেছে। এই পায়েসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে নিশ্চয় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ST Kitchen 36 সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।